হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আবার তোমাদের সুস্মিতা নিয়ে চলে এসেছি বংকন্যা সুস্মিতা চ্যানেলে। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমিও কিন্তু হঠাৎ করেই একটা পোস্ট দেখে তোমাদের কাছে আবার চলে এলাম কিছু এক্সক্লুসিভ আপডেট দিতে। দেবদা মেগাস্টার এই পেজটার সঙ্গে তোমরা বেশিরভাগই দেবিয়ান্সরা সবাই পরিচিত। তোমরা জানো এটা একটা বেশ বড় পেজ, ভালো পেজ। এই পেজের অ্যাডমিন সন্দীপ দা আমাকে কিন্তু আজকের এক্সক্লুসিভ আপডেটটা শেয়ার করেছে, তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। তার আগে বলি থ্যাঙ্কস টু সন্দীপ দা। সন্দীপ দা আমাকে এটা শেয়ার করেছে, চলো তোমাদেরকে দেখাই কি সেটা। দেখো, দেবদা কিন্তু একটা ছবি এখানে দেখো, রিসেন্টলি দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এর লোগোটা কিন্তু চেঞ্জ হয়েছে, সেটা তোমরা সবাই জানো। একটা বেশ খুব সুন্দর একটা লোগো হয়েছে, দেবদার স্টাইল করে নামটা ওপর দিয়ে দিয়ে এবং নিচে এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স, খুব সুন্দর একটা কিন্তু লোগো হয়েছে। সেই লোগোটায় কিন্তু প্রিন্ট করা একটা কফি মগ হাতে দাদা কিন্তু বসে আছে। দাদার সেই একটা পছন্দের যে সেই যে চেয়ার, তার মধ্যে কিন্তু বেশ রিল্যাক্সে বসে একটা কুল মুডে আছে এবং বেশ কফি খাচ্ছে। এবং সেই মোমেন্টটাকে কিন্তু ক্যাপচার করা হয়েছে, যেটা সোশ্যাল মিডিয়ায় আমরা কিন্তু প্রত্যেকে দেখতে পাচ্ছি। এত সুন্দর একটা পোস্ট। কোন গল্পে রাজা থাকবে আর রানী থাকবে না, তা কি আবার হতে পারে নাকি? আমাদের প্রিয় সবার ভালোবাসার মানুষ রুক্মিণীদি থাকবে না সেখানে? এই দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এর এরকম একটা পোস্ট দেবদার হলো আর রুক্মিণীদির থাকবে না, তা কি হতে পারে? এই দেখো, রুক্মিণীদিরও কিন্তু একটা পোস্ট এসছে এইরকমই, কিন্তু সেই দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এর লোগোটার সেই কফি মাগ হাতে রুক্মিণীদি দাঁড়িয়ে, এবং ব্যাকগ্রাউন্ডে কিন্তু সব মানে দেবদার যে এই এত সুন্দর সুন্দর ছবি এবং রুক্মিণীদিরও এই যে বিনোদিনী কিংবা ব্যোমকেশ ও দুর্গরহস্য, এই সমস্ত কিন্তু পরপর কিন্তু সব পোস্টার গুলো কিন্তু ব্যাকগ্রাউন্ডে রয়েছে। তো বুঝতেই পারছো। আর রুক্মিণীদি কিন্তু বেশ কি সুন্দর একটা স্টাইলিশ লুকে দাঁড়িয়ে আছে, তোমরা একটু দেখো। খুব সুন্দর লাগছে রুক্মিণীদিকেও, একটা কালারফুল ড্রেসে খুব ভালো মানিয়েছে। এই পোস্টে কিন্তু লেখা রয়েছে @রুক্মিণী মৈত্র ইন দা হাউস। তো বুঝতেই পারছো দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স, আর সেখানে কিন্তু রুক্মিণীদিরও কিন্তু বিরাট ভূমিকা রয়েছে। রুক্মিণীদিও তো দেবদার ভালোবাসার মানুষ, কাছের মানুষ। হ্যাঁ, তো সেটা তো সেই ঘরেরই মানুষ। আলাদা করে এটা আমার কিছু আর বলার থাকে না। তোমরা সবাই জানো আমাদের খুব প্রিয় অভিনেত্রী রুক্মিণীদি আমাদের অনেক কাছের, অনেক ভালোবাসার। 2017 সাল থেকে আমরা কিন্তু রুক্মিণীদিকে বারবার বড় পর্দায় পেয়ে এসেছি এবং মানে বারবার কিন্তু আমাদের মন ভরে দিয়েছে তার অভিনয়ের মাধ্যমে। চ্যাম্প, ককপিট, কাবির কিংবা পাসওয়ার্ড, কিডন্যাপ কিংবা ওই মিষ্টি গল্প কিসমিস, কিংবা রহস্যের গল্প ব্যোমকেশ ও দুর্গ রহস্য, বা টেক্কা, সেই যে একটা মানে পুলিশ অফিসারের লুকে সেই রকম ভাবে একটা রুক্মিণীদিকে আমরা পেয়েছি, কিংবা বিনোদিনী, এই গল্পটার মাধ্যমে কিন্তু তিনি অপূর্বভাবে কিন্তু বিনোদিনী চরিত্রে ফুটিয়ে তুলেছেন নিজেকে, যেটা আমাদের মানে ম্যাক্সিমাম আমি দেখেছি সিনেমা হলে গিয়ে কিন্তু প্রচুর মানুষ চোখে জল এবং মুখে একরাশ হাসি নিয়ে কিন্তু বেরিয়ে এসছে হল থেকে। তো রুক্মিণীদি কিন্তু বারবার তার অভিনয়ের মাধ্যমে আমাদের মন জিতে নিয়েছে বলতে পারো। আর দেবদা ও রুক্মিণীদির জুটি কিন্তু বাস্তবের সঙ্গে সঙ্গে আমরা কিন্তু বড় পর্দায়ও দেখতে খুবই ভালোবাসি। আমি জানি দেবিয়ান্সরা প্রচুর আছে যারা কিনা দেবদা এবং রুক্মিণীদির জুটিকে একটু দেখার জন্য কিন্তু অপেক্ষা করে থাকে, কবে আবার দেখতে পাবো দেবদার রুক্মিণীদির সেই যে মিষ্টি গল্প কিংবা রোম্যান্স, কবে দেখতে পাবো সেই রকম একটা লুকে দেবদা এবং রুক্মিণীদির সেই সুন্দর সুন্দর গানে নাচ এবং সেই একসঙ্গে একটা খুব সুন্দর অভিনয় কবে দেখবো আমরা? এই অপেক্ষা কিন্তু প্রচুর দেবিয়ান্সরাও ওয়েট করে থাকে। তবে কি এই পোস্টের মাধ্যমে কি কিছু ইঙ্গিত পাওয়া যাচ্ছে? এরপর কি তবে একটা মিষ্টি গল্প কিসমিস এর মতনই কিংবা ব্যোমকেশ ও দুর্গ রহস্যর মতো আবারও একটা মানে রহস্যজনক গল্প, কিংবা বলতে পারো তোমরা চ্যাম্পের মতো কি আবার ফিরে আসতে চলেছে সেই রকম একটা গল্প? সত্যি কিন্তু আমরা আশায় বসে আছি দেবদার এইরকম একটা লুকে, এইরকম একটা পোস্ট, সঙ্গে আবার রুক্মিণীদেরও আবার এইরকম একটা পোস্ট এবং এইভাবে যে লেখাটা রয়েছে নিচে, তো সেই জন্য কিন্তু একটু ডাউট হচ্ছে যে তাহলে কি এরপর কি রুক্মিণীদির সঙ্গে আবার দেবদা পর্দায় ফিরে আসতে চলেছে? দেখা যাক এরপর দেবদা অফিসিয়ালি কবে কি অ্যানাউন্সমেন্ট করে, রুক্মিণীদির সঙ্গে আবার কবে জুটি বাঁধছে, সেই আশায় কিন্তু আমরা দেবিয়ান্সরা প্রত্যেকেই আছি, ওয়েট করছি। এইবার দেখো, রানা সরকারও কিন্তু দেবদার এই পোস্টটা নিয়েই কিছু কিন্তু লিখেছে। এই দেখো, এই পোস্টটার মধ্যে কিন্তু এই যে রানা সরকার কিছু কিন্তু লিখেছেন। রানা সরকার বলছেন, মোটিভেশন, ইমোশন অ্যান্ড হার্ড ওয়ার্ক, অনলি নেম ইজ দেব। তার জীবনে কিন্তু কোনো কিছুই থেমে থাকেনি, সে নিজেকে মোটিভ করে যেমন এগিয়েছে প্রতিটা মুহূর্তে, এবং আমাদেরকেও কিন্তু সে মোটিভেশনই করেছে তার কাজের মাধ্যমেই। আর ইমোশনের কথা যদি বলো,
এই মানুষটাই তো আমাদের কাছে মানে বিরাট ইমোশনের জায়গা। আমাদের জেনারেশনে ম্যাক্সিমামই, আমি যেটা জানি আমার বন্ধু বান্ধব বা মানে যার কাছ থেকে শুনি যে এক কথায় দেবদা, আর কোনো কথা হবে না। মানে এতটাই ভালোবাসার জায়গা এই মানুষটা আমাদের কাছে, ইমোশন সত্যি দাদা, মন থেকে একটু বেশিই ভালোবাসি দেবদাকে, তাই হয়তো দেবদার জন্যই এতটা পাগল। আমি জানি প্রচুর দেভিয়ান্স আছো যারা কিনা দেবদার জন্য তো মানে পাগল হয়ে যাও, আমিও তাই। একটু দাদাকে মানে কাছ থেকে দেখার জন্য অনেক মানুষ আছে যারা কিনা অপেক্ষা করে থাকে কবে একটু দাদাকে একটু দেখতে পাবো সামনে থেকে। আর বলছে হার্ড ওয়ার্ক, মানে হার্ড ওয়ার্ক বলতে দেবদাকে না দেখলে আমরা কিন্তু বুঝতাম না যে একটা মানুষ কিভাবে মানে ঘুরে দাঁড়াতে পারে। তার জীবনে কিন্তু অনেক রকম ওঠাপড়া এসছে, অনেক রকম সমস্যা তৈরি হয়েছে, কিন্তু সে কিন্তু জাস্ট তুড়ি মেরে সব সমস্যাকে উড়িয়ে দিয়েছে এবং নিজের পরিশ্রম দিয়ে নিজেকে নতুন করে গড়ে তুলেছে। দর্শকদের চোখে এমন ভাবেই সে নিজেকে প্রেজেন্ট করলো যেটার জন্য মানে সবাই পাগল। আমরা কেন, শুধু আমাদের জেনারেশন নয়, আমি হলে গেলে দেখি প্রচুর বয়স্ক মহিলা ভদ্রলোক তারাও কিন্তু যান এবং তারাও সিনেমা গিয়ে দেখেন। দেবদা মানুষটা এইরকমই, সমস্ত মানুষদের কিন্তু এক জায়গায় করে কিন্তু সিনেমা হলে নিয়ে আসছে। যেটা আগে ছিল মাঝে অনেকটাই সিনেমা হলে কিন্তু লোকে অনেকটা কম যেত, অনেক কমে গেছিল, যেটা কিন্তু দেবদা আবার এইসব মানুষদেরকেও কিন্তু ফিরিয়ে আনছে। শুধু আমরা নই যে ইয়াং জেনারেশন হলে যাচ্ছি বা কিছু, এখন কিন্তু প্রচুর বয়স্ক মানুষ আছে যাদেরকে আমি দেখতে পাই দেবদা সিনেমা দেখতে যাচ্ছে। দেবদা মানে কিন্তু শুধু সেই পাগলু কিংবা রোমিও, ওই যে ডান্স লেডি কিলার রোমিও ওই রকম কিন্তু নয়। দেবদা মানে কিন্তু অনেকটা মানে ভালোবাসার ভীষণ একটা জায়গা সে নিজেই তৈরি করেছে নিজেকে কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে। আজকে দেবদার জন্য পাগল এমনি এমনি এত মানুষ নয়, সে নিজেকে বারবার তৈরি করেছে। অনেক কথাই নিন্দুকদের অনেক কথা তাকে সহ্য করতে হয়েছে এবং প্রতি মুহূর্তে বারবার অনেক কিন্তু বাধা তার জীবনে এসছে, কিন্তু সে কিন্তু কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে নিজেকে যেইভাবে প্রেজেন্ট করেছে আমাদের সামনে, যার জন্য জাস্ট মানে তাকে দেখে আমরা মানে আমাদের ইন্সপিরেশন, আমরা কিন্তু শিখতে পারি তাকে দেখে যে মানুষটা কিভাবে নিজের জীবনে লড়াই করে নিজেকে কিভাবে মানে ঘুরে দাঁড়ালো, নিজের জীবন যুদ্ধে সে জয়ী আজকে। আমরাও কিন্তু হয়তো চাইলে এরকম হয়তো দেবদার মতো এতটাও আমরা গুণী নয় এবং পারবো না, যেটা সত্যি কথা, কিন্তু হয়তো নিজের জীবনে লড়াই করে অনেকটাই তো এগোতেও পারি। তার থেকে কিন্তু অনেক কিছু আমরা শিখিও। অনলি নেম ইজ দেব, মানে সত্যি দেবদার ছাড়া আর কোনো কথা হবে না। আমাদের দেবিয়ান্সের কাছে সত্যি স্পেশাল এই মানুষটা। এত ভালো ভালো কাজ আমাদের উপহার দিয়েছে দিনের পর দিন। তিনি এত স্ট্রাগল করে, এত মানে পরিশ্রম করে আমাদেরকে এত সুন্দর সুন্দর ছবি উপহার দিয়েছে, সত্যি মানে দর্শকের মন তিনি বারবার জিতে নিয়েছেন। সত্যি তাই, দেব নামটা ছাড়া আর কোনো কথা হবে না, সব কিছুতেই দেবদা। মানুষটা আমাদের ইমোশন, আমাদের ভালোবাসা, অনেকটা আবেগের জায়গায়। তারপর দেখো এখানে লেখা আছে হ্যাশট্যাগ ধূমকেতু রিলিজিং 14th আগস্ট। মানে তোমরা সবাই জানো ধূমকেতু কিন্তু 14th আগস্ট আসছে, সেই দেবদা এবং শুভশ্রীদির জুটিকে কিন্তু আবার আমরা একসাথে দেখতে পাবো। তো সেটা তো আসছে এবং তারপর কিন্তু লেখা আছে হ্যাশট্যাগ রঘু ডাকাত ইন পুজো 2025। মানে উনি কিন্তু এখনো ক্লিয়ার করে বললেন না কিন্তু আমাদেরকে, সেই কিন্তু একটা মানে জাস্ট গোপনীয়তা রেখেই দিলেন যে কবে কোন ডেটে কিন্তু রঘু ডাকাত রিলিজ হচ্ছে। রঘু ডাকাত দেখার জন্য কিন্তু আমরা সবাই দেবদার সেই যে একটা লুক, ডাকাতিয়া লুক কিরকম লাগবে, কিরকম একটা অভিনয় হয়েছে ওইখানে, সবটা কিন্তু দেখার জন্য আমরা ওয়েট করছি, কিন্তু ডেটটা কিন্তু এখনো পেলাম না। 2025-এই আসবে দুর্গাপুজো, এটা ক্লিয়ার, সেটা আগেও বারবার দেবদা জানিয়েছে এবং রানা সরকারও কিন্তু জানালেন, কিন্তু ডেটটা কিন্তু এখনো কিন্তু উনি জানাননি। তো বুঝতেই পারছো, দেখা যাক আমরা কবে এটা জানতে পারি, দেখি। দেবিয়ান্স ভাই বোনেরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক আর কমেন্ট করতে ভুলো না। আর হ্যাঁ, বেশি বেশি করে শেয়ার করে সবার কাছে কিন্তু এই নিউজটা পৌঁছে দাও। আমার চ্যানেলে নতুন বন্ধু যারা আছো এক্ষুনি কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তাহলে আমি কিন্তু দেবদার বিষয়ে নতুন নতুন আপডেট যখনই এক্সক্লুসিভ কিছু পাবো সঙ্গে সঙ্গে পোস্ট করব এবং তোমার কাছে কিন্তু সবার আগে নোটিফিকেশনটা পৌঁছাবে। তুমি কিন্তু সবার আগে দেবদার বিষয়ে অনেক এক্সক্লুসিভ আপডেট পেতে থাকবে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে।